अस्सलाम वालेकुम भाई लोग, कैसे हो सब लोग। आई होप कि बहुत बढ़िया। आज की वीडियो में हम लोग एक भैन चोद के बारे में बात करने वाला है। तो बस ये भैन चोद इतना गंदी है क्या बोलो भाई। इसके बारे में बात करने में मुझे शर्म आ रही है भाई। इसके जैसा मादर चोद लोग मैंने कभी भी नहीं देखा। ठीक है, तो गाइस चलो शुरू करते हैं बिना बकचोदी के और बांग्ला में बात करते हैं। चलो जरा इससे রে বাংলাদেশের মুসলমান খানকির ফলারা তোরা মনোর দিয়া শুন আমি কি বলি তোরা না বলে আল্লাহ আল্লাহর আমি তোমার আমার নাউজুবিল্লাহ। তো কেমনে শুরু করব, কিভাবে বলবো কিছুই বুঝতে পারতাছি না। এরা বলার মতো কিছু কথা আমার মন খুব ছটফট উতল পাথাল করতেছে। এর থেকে বেটার হতো যদি ওরে সামনে পাইতাম, আমি একা এক রুমের ভিতরে ফাঁকা একটা জায়গায়, ঠিক আছে, ওরে যদি পাইতাম আমার, ঠিক আছে, মন শান্তিতে পুরো ভরে যেত, বুঝছো। কিন্তু কীভাবে যে ওরে পাবো, যদি কেউ পায়ের ব্যবস্থা করে দিতে পারেন, ঠিক আছে, তাকে পুরস্কৃত করা হবে বলে দিলাম ভিডিওর আগেই। আর চলেন বলতে শুরু করি। তো প্রথমত এর মতো খানকির পোলা কুত্তায় চুদলে এর মতো খানকির পোলা জন্ম নেয়, ঠিক আছে, গালাগালি দেওয়ার জন্য, সরি। দ্বিতীয় কথা, আল্লাহকে নিয়ে কটূক্তি করা, নবীজিকে নিয়ে কটূক্তি করা, হ্যাঁ, যারা এগুলা করে তাদের শাস্তি, হ্যাঁ, জনসম্মুখে এদেরকে পুড়িয়ে দেওয়া হোক কিংবা এদেরকে মেরে ফেলা হোক, জনসম্মুখে যন্ত্রণাদায়ক বেদনাদায়ক, ঠিক আছে, মৃত্যু দেওয়া হোক। আমি যেটা বুঝি, যতটুকু বুঝি, আমি চাই যন্ত্রণাদায়ক, এমন যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া হোক যাতে বাংলাদেশের দ্বিতীয় কোনো মানুষ এগুলো করার সাহস না পায়। তাছাড়া এগুলার যদি কোনো বিচার না করা হয়, আর বাংলাদেশের কথা কি বলবো ভাই, বাংলাদেশ তো বর্তমানে, ঠিক আছে, কোনো বিচার আছে কিন্তু যাদের পাওয়ার বেশি, যাদের টাকা বেশি, তাদের কোনো বিচারই নেই, ঠিক আছে। এগুলো নাই বলি বাংলাদেশের কথা। আগে এটার কথা এখানে টপিকটা এখানে যে ও যে কাজটা করছে, ঠিক আছে, এটা কি বলবো ভাই। একে আপনি দেখেন, এই জিনিসটা দেখেন, এটা কি, হ্যাঁ, এগুলা দেখলে, অনলাইনে ঢুকলে এগুলা দেখলে ভাই মন চায়, ঠিক আছে, মন চাই মোবাইল আসার দিয়ে ভাঙ্গেলাই দিই। তোমার আমারটা দিয়া তোরা না বলে ওয়াবি সুন্নি যারা করার আমরা মারির নবী নুরুন নবী তোরা নবীর আমি দাম দাম করে মারি তোরা না বলে। বাংলাদেশের মানুষ কতটা নিষ্ঠুর আর কতটা মানে বেখাউস হইলে এর মতো মানুষকে এখনও এই বাংলাদেশে ঠাঁই দেয় কিংবা এর মতো মানুষকে এখনও বাঁচিয়ে রাখে ভাই। আপনাদের কি কোনো মাথায় কোনো জ্ঞান বলতে কোনো কিছু নেই যে এদের মতো মানুষকে বাংলাদেশে থাকতে দেওয়া হয়, এদের মতো মানুষকে বাঁচিয়ে রাখা হয়? আমার মতে ভাই, আমার চোখের সামনে যদি ও পড়তো, ঠিক আছে, ওরে আমি পুরো মেরে ফেলাতাম ভাই, পুরো মেরে ফেলাতাম, একবারে হত্যা করতাম, তাইতে আমার জেল ফাঁসি যা হোক হইতো, ঠিক আছে, একবারে। কিংবা এর কথা বলতে গেলে এর মতো একটা, ঠিক আছে, এর মতো একটা মানুষ, ঠিক আছে, যার চেহারার অবস্থা দেখেছেন, হ্যাঁ, দেখেছেন, নেশা করতে করতে এর কিচ্ছু নাই, আর ভিতরে কিচ্ছু নাই, পুরা ওর মাথার ব্রেন টেরেন শর্ট হয়ে গেছে পুরো। আর এইগুলারে আবার পরে দাঁড়িয়ে যদি বলে কি যে হ্যাঁ ওর মেন্টালিটি পাগল, সমস্যা, হ্যান ত্যান, এদিক ওদিক, মানে অনেক নিউজ চ্যানেল এইগুলো করে, ঠিক আছে। তো এইগুলো না করে ওকে, তো গাইস এর ব্যাপারে অন্য একদিন কথা বলবো। আর তোমরা যদি এই ভিডিওটা বেশি শেয়ার করো তো ওকে নিয়ে আর একটা ভিডিও হবে, আর সেই ভিডিওকে পুরা ধুচে পুরো ফাটিয়ে ফেলা হবে। আর যদি আমি ওর খোঁজ খবর নিই, যদি ওকে পাই, তাহলে সামনাসামনি ভিডিও হবে। তো গুড বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।